আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অবস্থান করছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো গণরুম নাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো গ্যাস রুম নাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, কোনো ফাওকা রাজনীতি নাই। এবং এই আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে নেতৃত্ব দিচ্ছে। এই আয়োজনের জন্য আজকে আমরা করতালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি জোরে করতালির মাধ্যমে ধন্যবাদ দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, ট্রেজারার এবং নির্বাচন কমিশনার এবং প্রক্টর, এখানকার আমাদের হলের প্রভোস্ট এবং ডিন মহোদয়রা উপস্থিত আছেন। আমরা সবাইকে আবারও করতালির মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছিলাম আমরা এখানে যারা নির্বাচিত হয়েছি আমরা কেউ নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। এবং আজকের সেই জবাবদিহিতা 2 মাস পরে আমরা এটা প্রমাণ করেছি। আমরা গত 2 মাস জুড়ে আমরা কী কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা প্রত্যাশা রাখবো শিক্ষার্থীরা ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে, তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে, এবং আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো তো বাস্তবায়ন করব, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয় আজকে 100 বছর পার হয়েছে, স্বাধীনতার আজকে 5 দশক পার হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সিন্ডিকেট তৈরি হয়েছে। এই প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। এবং আমরা পলিসিগত জায়গায় এমন একটা স্ট্যান্ডার্ড আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখনো এখানে ফেসিস্ট হয়ে উঠতে না পারে, আর কখনো আমাদের এই স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে ভঙ্গ করে দিতে না পারে। তো সেই জায়গায় আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় নির্বাচিত প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সবাই টিম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে বিগত ফেসিবাদী আমলে, এই কাঠামোকে আমরা ভেঙে দিতে চাই। আপনারা কি আমাদের সাথে আছেন? ইনশাআল্লাহ। আমরা খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে বিপ্লব পরবর্তী 1.5 বছর পার হচ্ছে, যেই ফেসিবাদীরা, খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে এই গণরুম গ্যাসরুম কালচারের বৈধতা দিয়েছিল, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছিল, এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে সেই মাকসুদ কামালের সেই প্রশাসন, তাদের প্রত্যেককে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে খুনি হাসিনার রায় হয়েছে, খুনি হাসিনার ফাঁসির রায় এসেছে। এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের কোয়াঙ্গাররা তারা আজকে খুনে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, যারা এই খুনে হাসিনার পক্ষে অবস্থান নেবে সেই যে হোক, তার এই স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই, তার এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার অধিকার নাই। তাকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি। বাংলাদেশে রাজনীতি করবে যারা বাংলাদেশপন্থী আছে তারাই। সুতরাং এই ফেসিবাদের দূষর বিশ্ববিদ্যালয়ে যারা আছে, স্টাফদের মধ্যে যারা আছে, সবাইকে এই বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এবং আমি আজকে বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ভিসি স্যার আছেন, প্রভিসি স্যার আছেন, পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন, আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত করার জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তারা সেই জায়গায় ব্যবস্থা নেবে। এবং একই সাথে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পলিটিক্যালি কনসাস এবং একটা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রাজনৈতিক সচেতন হবে, কিন্তু কারো গোলামি করবে না। সে সত্যকে সত্য বলবে, সে ইনসাফের কথা বলবে, কিন্তু কারো দাসত্ব, কোনো ভাই পলিটিক্স, ভাইয়ের পেছনে রাজনীতি করে সেই রাজনীতি এখন চলবে না। এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, জ্ঞান উৎপাদন করা, জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে উৎকর্ষ সাধন করা, গবেষণার পরিবেশ তৈরি করা, গবেষণায় বাজেট বাড়ানো, বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে রূপান্তর করা, সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে। আমরা আশা রাখবো একই সাথে বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিয়াস ইনশিওর হবে। বিগত ফেসিবাদী আমলে প্রায় সহস্রাধিক শিক্ষক নিয়োগ হয়েছে, যাদেরকে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। আমরা আশা রাখবো যারা এভাবে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে এবং মেরিটোরিয়াসের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এনশিওর করা হবে। এবং একই সাথে আমরা এখানে যারা আছি সবাই জুলাইয়ের প্রজন্ম, জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। আজকে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে স্পিড, সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আজকে যে জুলাইয়ের মাধ্যমে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদি পেয়েছি, এই যে জুলাইয়ের মাধ্যমে ডাকসু নির্বাচন পেয়েছি, সেই জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। সুতরাং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, তাদের যে স্পিড, তাদের যে প্রত্যাশা, সেটা আমাদের পুরো জাতির কাছে ছড়িয়ে দিতে হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফভিত্তিক বাংলাদেশ, একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করে যে আমি পারবো, তাহলে তার চেষ্টার ধরনটা হয় সেরকম। আর কারো মনের মধ্যে যদি থাকে যে না আমি পারবো না, তাহলে তার প্রচেষ্টার ধরন হয় ঠিক সেরকম, সে প্রচেষ্টাই চালায় না। তো এই যে আমার মাইন্ডসেট আমরা পারবো,
এই মাইন্ডসেট তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে হচ্ছে আমাদের পূর্বসূরীদের ইতিহাস। আমাদের ইতিহাস যখন আমরা দেখব যে আমরা পেরেছিলাম, তখন আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে, শিক্ষা নিয়ে আমরা পারার জন্য প্রচেষ্টা চালাতে পারব। সো আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, বিজ্ঞানের বিভিন্ন শাখা, প্রায় সকল শাখার জনক হচ্ছে আমাদের পূর্বসূরীরা। আমরা যদি আলজেব্রার কথা বলি, মডার্ন মেডিসিনের কথা বলি, কেমিস্ট্রির কথা বলি, অপটিক্সের কথা বলি, হিস্টোগ্রাফির কথা বলি, মডার্ন সার্জারির কথা বলি, যান্ত্রিক প্রকৌশলের কথা বলি, এরকম আরও বহু সেকশনের জনক হচ্ছেন আমাদের পূর্বসূরীরা। তাদের সেই ইতিহাস যদি আজকের প্রজন্মের কাছে আমরা ঠিকমতো করে তুলে ধরতে পারি, তাহলে তারা সেই জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য প্রচেষ্টা চালাবে। আমাদের ছাত্র শিবিরের আজকের এই আয়োজন আমার কাছে মনে হয়েছে তারা তরুণ বিজ্ঞানীদেরকে এই ইতিহাস সম্বন্ধে জ্ঞান দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে উজ্জীবিত করতে চায়, তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন করতে চায়, তাদেরকে এগিয়ে আসার ব্যাপারে বিশেষভাবে অনুপ্রাণিত করতে চায়। আমরা গৌরবোজ্জ্বল ইতিহাস বিভিন্ন সময়ে আলোচনা করি, আলোচনা শুনি, পর্যালোচনা করি। আমি মনে করি সেই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে এখনকার আমাদের দায়িত্ব হচ্ছে গৌরবোজ্জ্বল একটা ভবিষ্যৎ বিনির্মাণ করা, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মরা শুধুমাত্র অতীত ইতিহাস নিয়েই তারা যেন গল্প না শুনে, বরং তারা যেন তখনকার বর্তমান, আলোকোজ্জ্বল বর্তমান নিয়েও গর্ব করতে পারে, আলোচনা করতে পারে। সো গৌরবান্বিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আলোকবর্তিকাময় ভবিষ্যৎ বিনির্মাণের প্রচেষ্টার মধ্য দিয়ে ভবিষ্যতের বর্তমান প্রজন্মের জন্য আমরা একটা আলোকোজ্জ্বল বর্তমান তৈরি করতে চাই। সম্মানিত আজকের এই প্রোগ্রামের পার্টিসিপেন্ট এবং যারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই প্রোগ্রামের ব্যাপারে জানবেন, তারা, আমি আশা করি তারা সেখান থেকে শিখে তাদের এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবেন। আল্লাহ তাআলা মানুষদেরকে তার খলিফা হিসাবে পাঠিয়েছে। এই খলিফার অন্যতম বড় দায়িত্ব হচ্ছে যে এই পৃথিবীর মানব সভ্যতার সাস্টেনেবল ডেভেলপমেন্টে ভূমিকা রাখা। ছোট্ট করে উদাহরণ বললে, ওজোন স্তরকে নষ্ট না করে ফেলাটা, সেটাকে প্রিজার্ভ করাটা হচ্ছে খলিফার একটা দায়িত্ব। আমরা এই যে জলবায়ু নষ্ট করে ফেলছি, এই জলবায়ু নষ্ট করে ফেলাটা খলিফার দায়িত্ব নয়, খলিফার দায়িত্ব জলবায়ুকে ঠিক রাখা। সো আমরা যারা আজকে বিভিন্ন জায়গায় বড় বড় বিজ্ঞানের কাজগুলা করছে, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করছে, অনেক ক্ষেত্রেই তারা এই বিষয়গুলোকে খেয়াল না রেখেই তাদের শুধুমাত্র দুনিয়াবি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে গিয়ে এই অন্যায়টুকু করছে, পৃথিবীর প্রতি অন্যায় করছে। কিন্তু আমরা যদি আল্লাহর খেলাফতের কথা মাথায় রেখে আমরা যদি নিজেদের এই জ্ঞান বিজ্ঞানের জায়গায় নিজেদেরকে ডেভেলপ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ এই দুনিয়াটাকে নষ্ট করা নয়, বরং দুনিয়ার সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে পারবো। সো আমাদেরকে সেই জায়গায় এগিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আজকের তরুণ যারা বিজ্ঞানী, আমি মনে করি তাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, থেমে গেলে চলবে না। আমি আহ্বান করতে চাই আপনারা আপনাদের কাজের ব্যাপারে লেগে থাকবেন। আজকে হয়তোবা যে প্রজেক্টগুলো করেছেন, সেই প্রজেক্টগুলো হয়তোবা মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আমরা মনে করি এর চেয়েও আরও অনেক বড় কিছু করার সুযোগ আপনাদের আছে, সে পটেনশিয়ালিটি আপনাদের আছে। পটেনশিয়ালিটি আপনাদের জন্য আমানত, এই আমানতকে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন। এবং এটাও আমি মনে করি যে শুধুমাত্র এই তরুণীরা যদি প্রচেষ্টা চালায়, এরকম করে প্রজেক্টগুলো তৈরি করে, সেটা যথেষ্ট নয়। তাদের এই প্রজেক্টগুলোকে সহযোগিতা করার জন্য, এটাকে সত্যিকার অর্থে দেশ জাতির কল্যাণে কাজে লাগানোর জন্যে আরেকটা গ্রুপের সহযোগিতা দরকার, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা কিনা এই প্রজেক্টগুলোকে সত্যি সত্যি বাজারে নিয়ে আসতে পারবে এবং এটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। সো আমি সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকেও আহ্বান জানাতে চাই, আসুন আজকের এই তরুণ বিজ্ঞানীদেরকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখেন, তাদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন, তাদের পিঠে আলতো করে অনুপ্রেরণার পরশ বুলিয়ে দিয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান। আমরা তরুণ, আমরা প্রবীণ, আমরা নবীন, সকলে একত্রিত হয়ে আমাদের এই দেশ, এই পৃথিবীর উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে অসংখ্য ধন্যবাদ সম্মানিত মেহমানকে সংক্ষিপ্ত পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য। যে প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ বিশ্বের সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন, মেধাবীদের প্রিয় ঠিকানা, মুলতুম শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি